হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল ক্লাস ইন বাংলা 2026 ক্লাস নাম্বার 4। এই ক্লাসে আমরা যা শিখবো উই আর লার্ন ইন দিস ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মেটা অ্যাডস ম্যানেজার, অর্থাৎ আপনি যে একটা মেটার যে কয়টা সাইট রয়েছে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলোতে আপনি অ্যাড রান করলে যে আপনার একটা অ্যাডস ম্যানেজার দরকার, সেই অ্যাডস ম্যানেজারটা আমরা আজকে সেই ফুল সেটআপটা দেখবো। তো চলুন আজ কথা না বলে আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। তো প্রথমে আমরা যে কাজটা করব অ্যাডস ম্যানেজারের জন্য, তো আমরা একটা যে কোনো সাইট ওপেন করব। তারপর আমরা সার্চ করব যে ফেসবুক অ্যাডস ম্যানেজার। এখানে যে প্রথমে যে আমাদের সাইটটা রয়েছে আপনারা একটু দেখে নেবেন যে অ্যাডস ম্যানেজারটা ফেসবুকের অরিজিনাল আর কি ওয়েবসাইট। সেখান থেকে আমরা লগ ইন করবো। যেটা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার একটা আসবে, তারপরে আমরা এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে আইডিটার হচ্ছে অ্যাডস ম্যানেজার করতে চাচ্ছেন, সে আইডিটার আপনাকে এখানে কিন্তু করা লাগবে। তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে আইডিতে আমরা পেজটা খুলেছি বা যে পেজে অ্যাড ক্যাম্পিং করব, এই বিষয়টা দেখার জন্য আমরা এই যে এই আইডিটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। এরপর আমাদের একটা হচ্ছে জিমেলে কোড যেতে পারে, তো কোড গেল না, আমাদের ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসছে। তো আমাদের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট ওভারভিউটা একটু ক্লিয়ার করি, এক থেকে আমরা প্রত্যেকটাই দেখব। তো প্রথমে আমরা অ্যাকাউন্ট ওভারভিউ যেটা আমাদের রয়েছে এখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন, এটাও এখান থেকে নতুন ক্যাম্পেইন তৈরি করতে পারি। তো এখানে আপনি যদি কোনো অ্যাড রান করে থাকেন, সম্ভবত আমার এই পেজে মনে একটা অ্যাড রান করা হয়েছিল, যার কারণে এরকম একটা দেখাইতেছে। তো এখানে যে বিষয়টা হচ্ছে অপরচুনিটি 100% এরকম আপনার কোনো এখানে কিছু আসবে না, জাস্ট ক্রিয়েট ক্যাম্পেইন এরকম একটা আসতে পারে, ড্যাশবোর্ড আসতে পারে। তো এরপরে আমাদের যে বিষয়টা এখানে সেরকম আর কোনো কাজ নেই। তারপর আমাদের যে দ্বিতীয় ক্যাম্পেইনস যে অপশানটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। এখানে যদি আপনি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করে থাকেন তাহলে যে এরকমভাবে আপনাকে শো করবে, আর যদি ক্যাম্পেইন ক্রিয়েট না করে থাকেন তাহলে একবারে 0 শো করতে পারে। তা আমার যেহেতু হয়তো বা কোনো ক্যাম্পেইন এখানে কোনো মানে কাউকে দেখার জন্য কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়েছিল, তো তার জন্য এরকমটা দেখাচ্ছে। তো এখানে আমাদের ক্যাম্পেইন আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, যে ক্রিয়েট ক্যাম্পেইনে করে বিভিন্ন প্রকার যেইগুলো রয়েছে। তো আমরা আজকে প্রথমে যেটা শিখবো যে এই অবজেক্টিভগুলো কী, আসলে অবজেক্টিভগুলো একটার পর একটা আমরা সম্পূর্ণটাই শিখবো। তো প্রথমে যে ক্রিয়েট ক্যাম্পেইন আসার পর যেটা অ্যাওয়ারনেস দেখাচ্ছে আমাদেরকে, তো এরকম একটা করার পরে আপনার যে অ্যাওয়ারনেসটা দেখাচ্ছে এটা হচ্ছে যদি আপনি কোনো বিজ্ঞাপন, অর্থাৎ যে কোনো একটা কোম্পানির বিজ্ঞাপন আপনি চাইছেন যে কোনো কিছু না, আমার কাছে কোনো সেলস আসুক না, জাস্ট খালি মানুষ জানুক যে এরকম আমি একটা কোম্পানি আছে বা এরকম একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, এটা শুধু জানুক, তাহলে আপনি এই যে অ্যাওয়ারনেসটা আপনারা সিলেক্ট করতে পারেন। তারপরে যে ট্রাফিক, যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে চান তাহলে ট্রাফিক অপশানটাই করতে পারেন। এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো চাইলে এঙ্গেজমেন্টটা করতে পারেন। যে কোনো লিডস কালেক্ট করতে চাইলে লিডস এই অপশানটাকে আপনারা করতে পারেন। তো এই বিষয়গুলো আমরা কিন্তু নেক্সট ক্লাসে যখন আমরা একটা অ্যাড ক্যাম্পেইন করব প্রপারলি, তখন কিন্তু আমরা এই সব রকম বিষয়গুলো দেখব যে কোনটার কী কাজ এবং কিভাবে আমরা করব, প্রত্যেকটি অপশান দিয়ে আমরা কাজ করে দেখাবো। তারপর এখানে যদি আমরা দেখি অ্যাপ প্রমোশন, অর্থাৎ বিভিন্ন প্রকার অ্যাপসের প্রমোশনটা আমরা করতে পারবো, ডাইরেক্ট সেলস জেনারেটগুলো আমরা আনতে পারবো। তো এখানে দেখেন যে কন্টিনিউ যে বাটনটা আছে এটা এখন কোনো মানে চালু হয়নি এখনও, অর্থাৎ আপনি যদি এগুলোতে একটাতে যে কোনো ক্লিক করেন তাহলে আপনার কন্টিনিউ করে নেক্সট অপশানে যেতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে। আজকে জাস্ট খালি আপনাদেরকে একটু টাচ দিচ্ছি যে বিষয়গুলো আসলে কী। তো এরপরে আমাদের যে এরকম একটা থাকবে, এরপরে আমাদের চাইলে যে অডিয়েন্স অ্যাড রিপোর্টিং যে বিষয়টা আমাদের রয়েছে, তো এখানে যদি আমরা অ্যাড রিপোর্টিংয়ে ক্লিক করি তো আমাদের যে অ্যাডসগুলো থাকবে এখানে আর কি, যে অ্যাডসগুলো আমরা রান করব তার রিপোর্টটা আমরা দেখতে পাবো। এখানে হয়তো বা কোনো অ্যাডস রিপোর্টিং নাই, যেহেতু আমাদের কোনো ক্যাম্পেইন নাই। সম্ভবত আমার হয়তো ক্যাম্পেইন আমি তৈরি করছিলাম,
তো এর জন্য আমি যদি আমার ক্যাম্পেইনগুলো রিপোর্টগুলো দেখাই, ধরুন যেটাই আমি একটা সিলেক্ট করলাম, এখানে যে ক্যাম্পেইনগুলো রিপোর্ট অর্থাৎ ডেলিভারি কখন হয়েছে, অ্যাক্টিভ হয়েছে না কি হয়েছে, নট ডেলিভারিং, এই বিষয়গুলো এখানে দেখতে পারবো। রিচ কীরকম আসলো, ইমপ্রেশন, ফ্রিকোয়েন্সি, এই বিষয়গুলো সব আমরা দেখতে পারবো। বিষয়টা আমাদের রয়েছে অডিয়েন্সটা, এটা একটু আমরা কি সেই জিনিসটা একটু জানবো। তো আমরা প্রথমে অডিয়েন্সে ক্লিক করলাম। এখানে আপনাদের এই যে চাইলে যে আপনারা যে অডিয়েন্সগুলোকে একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, সে অডিয়েন্সগুলো চাইছেন যে আপনি হচ্ছে মেক করে রাখতে, মানে একটা তৈরি করে রাখতে চাচ্ছেন, যেন পরবর্তীতে আপনি যখন ওই বাইরের কাজগুলো করবেন যাতে আপনার নতুনভাবে অডিয়েন্স টার্গেটিং করা না লাগে, একটা অডিয়েন্স সেভ করে নেবেন তার জন্য। তো এটা আমরা এখান থেকে করতে পারবো যে ক্রিয়েট অডিয়েন্স, এখান থেকে আমরা ক্লিক করে কাস্টম অডিয়েন্স, তারপর হচ্ছে যে সেভ অডিয়েন্স, এই বিষয়গুলো যেগুলো রয়েছে আমরা সব এগুলো করতে পারবো। তারপরে আমাদের এখানে কিন্তু একটা বিলিং আর পেমেন্টের একটা বিষয় রয়েছে, অর্থাৎ আপনার পেজটা যে না আপনি যে অ্যাডস ম্যানেজারে কোনো করবেন, অ্যাডস চালু করবেন, তার জন্য কিন্তু আপনাকে ফেসবুকে একটা অ্যাড পেমেন্ট করতে হবে, অর্থাৎ টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে এই যে আমার হয়তো বা একটা অ্যাডস কি কার্ড পেমেন্ট করা রয়েছে, বিভিন্ন পেড আমি এখানে হয়তো করা হয়েছে। তো আপনারা যেটা করবেন, আপনাদের কিন্তু এরকম একটা ডেস্কবোর্ড আসবে না, এখানে এই যে লেখা জাস্ট আসবে অ্যাড পেমেন্ট মেথড, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কার্ডে যে হয়তো বা ডেবিট আর ক্রেডিট ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এখানে অ্যাড করার জন্য, এবং আপনার অ্যাকাউন্টে ডলার ইন্ডোজ দেওয়া থাকা লাগবে, তাহলে আপনার হচ্ছে যে কার্ডটা অ্যাক্টিভ হবে এবং আপনি ক্লায়েন্টের কাজগুলো করতে পারবেন। তো এই জন্য আমরা তারপর এখানে নেক্সটে ক্লিক করলাম। এখানে আপনার কার্ড নেম, হয়তো বা কার্ড যদি সাপোজ ধরেন যে ডেবিট হতে পারে, তারপর আদার্স ওয়াইজ যে বিষয়গুলো, কার্ড নাম্বার, MMOI যেটা আছে, CVA নাম্বার মানে সুইপ কোড যে কোডটা থাকে, এটা তারপর আপনারা সেভ করলে কিন্তু এখানে সেভ অটোমেটিক হয়ে যাবে। এরপর আমাদের যেটা মানে এখানে কিন্তু অনেকগুলা বিষয় রয়েছে, আপনারা কিন্তু একটা একটা করে রিসার্চ করে দেখবেন বা ঘাটাঘাটি করে দেখতে পারবেন। তো আমরা এখানে যে মোস্ট যে কাজগুলো সেটা শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু সেটিংসটা একটু দেখব, এর জন্য আমরা সেটিংসে ক্লিক করলাম। এই যে আপনার এই বিষয়টা একটু দেখার বিষয় আছে, এখানে আপনি যে লোকেশনগুলো দেবেন, এই যে আপনার হয়তো একটা জিমেল বা নাম্বার, অ্যাড নাম্বার, আরেকটা নাম্বার অ্যাড করতে পারবেন, জিমেলটাকে মুছে এখানে কাস্টমাইজ জিমেল দিতে পারবেন, অথবা আপনি হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটাকে চাইছেন যে আপনি অ্যাকাউন্টটাকে একেবারে ডিঅ্যাক্টিভ করে দিতে, অ্যাকাউন্টটা চালু করবেন না, সেহেতু আপনারা এখানে ডিঅ্যাক্টিভ অ্যাড অ্যাকাউন্টটা করে দিতে পারবেন। আর এখানে যে বিষয়টা আপনি চাইলে হচ্ছে যে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি অন্য আরেকজনকে দিতে পারবেন। সাপোজ ধরেন যে আমার যে এটাতে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে, আমি এখানে একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে যাচ্ছি অন্য একজনকে। তো সে আমার ফ্রেন্ডে কিন্তু থাকা লাগবে আমার আইডির, যেরকম আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমাদের হচ্ছে ফ্রেন্ডে থেকে আমরা যে পেজ অ্যাক্সেসটা দিতে পারি, তো সেরকম এখানে কিন্তু আমাদের ফ্রেন্ডে থাকা লাগবে। সাপোজ আমি এখানে দিলাম আমার নামটাই দিই, আমি চাইতেছি আমার আইডিতে আমি এটা দিব। এখানে যে আপনি অবজেক্টিভটা সিলেক্ট করা লাগবে, আপনি সেটাকে কি দিতে চাইছেন, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন হিসাবে দিতে চাইছেন, না অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার হিসাবে দিতে চাইছেন, না অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইস্ট হিসাবে দিতে চাচ্ছেন। তো আপনি আপনার বাইরের কাছ থেকে যখন অ্যাড অ্যাকাউন্টটা নেবেন তখন অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিনটা আপনি নিতে পারেন, অথবা অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভাইজারটা নিতে পারেন, এটা আপনার বায়ার আপনাকে দিয়ে দেবে। তো এরপরে আমরা চাইলাম যে আমি অ্যাডমিনটা দিতে, তার জন্য এটা সিলেক্ট করলাম, এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের অ্যাড অ্যাকাউন্টটা চলে গেছে ওই অ্যাকাউন্টে, এই যে দেখেন যে এটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখন AI আইডি থেকে অ্যাকসেপ্ট করি তাহলে আমার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি পেয়ে যাব। আমি চাইছি না এটা দিতে ওই অ্যাকাউন্টে, তার জন্য আমি এটা রিমুভ করে আবার এটা ক্যান্সেল করে দিতে পারি। দেখেন অটো হিসাবে ক্যান্সেল হয়ে গেছে। তারপর এখানে যে বিলিং পেমেন্টের বিষয়টা তো আপনাদেরকে দেখালাম, তারপর পেজ নোটিফিকেশান সেটিংসটা আপনারা ঠিক করতে পারবেন। এই বিষয়গুলো একটার পর একটা আপনারা ঘাটাঘাটি করে এই বিষয়টাকে একটু দেখতে পারেন। তো আমাদের এখন যেটা আরেকটা বিষয় রয়েছে যে
স্টার্ট ভেরিফিকেশান, আমরা অ্যাড অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশান করতে পারি। অথবা আপনার যদি বায়ারের আপনার অ্যাক্সেসটা নেন, এই যে এখানে যেভাবে আমি নিলাম, এভাবে যদি আপনি আপনার বায়ারের অ্যাক্সেসটা নেন তাহলে কিন্তু আপনি এটাকে করতে পারবেন। তার হয়তো বা ভেরিফিকেশান করাও থাকতে পারে। এখানে ভেরিফিকেশান টাচ করার পর যে সেটিংসগুলো চাইবে একটার পর একটা দিয়ে আপনারা এটাকে কাভারলি কিন্তু সেট আপটা করে নিতে পারেন। যেহেতু আমরা একজন প্রপারলি ডিজিটাল মার্কেটার হতে চাই এবং ফেসবুক অ্যাডসের উপরে আমরা একটা ভারপ্রাপ্ত জ্ঞান রাখতে চাই এবং স্মার্টলিভাবে অ্যাডগুলো ক্রিয়েট করতে চাই, সেহেতু আমাদের কিন্তু আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার পলিসি। তো আমরা সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে দেখবেন। ফেসবুক অ্যাডস ম্যানেজার পলিসি, এই পলিসি। এরপর আপনাদের এই যে অ্যাবাউট মেটা অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস, এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে আপনারা এটা সম্পূর্ণভাবে একটু পড়বেন এবং বুঝবেন যে কোন রুলসগুলো আমাদেরকে ফলো করতে হবে এবং কোনগুলো আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো, কোন অ্যাডগুলো ক্রিয়েট করলে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে অটোমেটিক, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো এই বিষয়গুলো আমরা তো যদি ইংরেজি না বুঝি তাহলে আমরা এখান থেকে যে কপি সিলেক্ট করে গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা এগুলোর বাংলা মিনিং করে অবশ্যই বুঝে নেব এবং প্রপারলি একটা জ্ঞান রাখবো, যাতে বায়ার যদি আমাদেরকে বলে যে এর রিলেটেড আমি একটা অ্যাডস চালাতে চাই, তাহলে আমাদের যদি এই পলিসির মধ্যে সে অ্যাডসটা পড়ে যায় কি যে অ্যাডটা এভাবে চালা যাবে না, তাহলে আমরা কিন্তু বায়ারকে সে কাজটা আমরা করব না। অবশ্যই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এবং একটা ভারপ্রাপ্ত জ্ঞান রাখতে হবে। তো আজকের আমাদের এই ছোট্ট একটি ক্লাস ছিল যে অ্যাড অ্যাকাউন্টটা কী, সে বিষয়টা আমরা জানলাম এবং দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন প্রকার অ্যাড ক্রিয়েট করব, একটা অ্যাড ক্রিয়েট করব, এই বিষয়গুলো দেখব। তো আজকের ক্লাসটা লং করছি না, যেহেতু আমাদের প্রায় ম্যাক্সিমাম ক্লাস প্রত্যেকটি আমাদের লং হয়ে থাকে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট ক্লাস দেখবেন সবাই এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।